ভারতের সংবিধান রক্ষা, দেশের সর্বস্তরে সম্প্রীতি রক্ষা, মানবতাকে শ্রেষ্ঠ ধর্মের মর্যাদা দেওয়া সহ একাধিক দাবিতে নাগরিক কনভেনশন করল দক্ষিণ দিনাজপুর সম্প্রীতি মঞ্চ। শনিবার আয়োজিত এই কনভেনশনের মূল লক্ষ্য ছিল বহুত্ববাদী ভারতবর্ষের মূল বৈশিষ্ট্য এবং মানবতাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম, এই বার্তা ছড়িয়ে দেওয়া। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অনিমেষ লাহিড়ী এবং পারিজাত সাহা, চিকিৎসক সৌরভ কুণ্ডু প্রমুখ। এদিন কনভেনশন থেকে বর্তমানে দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করা হয়। তার সাথে মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়ে ধর্ম নিয়েও ভয়ঙ্কর রাজনীতি চলছে তথা দেশের সর্বস্তরে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সমাজের সর্বস্তরে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। যে আমি অত্যন্ত খুশি। কি কর্মসূচি পালন করছেন আপনারা? আজকে দক্ষিণ দিনাজপুর সাম্প্রতিক মঞ্চের আহ্বানে আমরা এখানে একটা নাগরিক কনভেনশনের আহ্বান রেখেছিলাম। ওটা সমাজের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে আমাদের মূল যে কথাগুলো সেটা হচ্ছে যে ভারতের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, সেই সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং ধর্ম যার যার দেশ সবার, অর্থাৎ ধর্ম যে যার মতো পালন করুক, কিন্তু ধর্ম নিয়ে যাতে কোনো সময় কোনো রাজনীতি না হয় এবং গোটা দেশের সর্বস্তরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। আজকে কি কর্মসূচি পালন করছেন? পাল্টায় আমরা যা দেখেছি আজ থেকে 50 বছর আগে সম্প্রীতি মঞ্চের পক্ষ থেকে বালুরঘাট কংগ্রেস ভবন মাঠে সামনে আর নাই এখন এক নাগরিক কনভেনশনের ডাক দিয়েছিলাম। সেই কনভেনশন মূলত ধর্ম এবং রাজনীতি দুটোকে আলাদা করতে হবে, সম্প্রীতি রক্ষা করতে হবে, দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। এই মূলত কতগুলো বক্তব্য নিয়ে আমাদের আজ জায়গাকে নিয়ে তার ক্যাপ্টেন ছিলেন খুব সম্ভবত জয়রাজ সিং মুন্ডা, এরকম নাম।